বন্ধুরা, আজকের ভিডিও হলো হুগলি জেলার একটি বিখ্যাত পুজো নিয়ে, যেটি হলো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে গোটা চন্দননগর সহ তার পার্শ্ববর্তী শহর মানকুণ্ডু ও ভদ্রেশ্বর প্রভৃতি জায়গাগুলিও মেতে ওঠে। আমরা সবাই জানি এই শহরকে আলোর শহর বলা হয় এই পুজো উপলক্ষে। হেমন্তকালে মা হৈমন্তিকার আগমন হয় এই শহরে। এই জায়গাটি যেমন ফরাসিদের ঘাঁটি হিসেবে পরিচিত, তেমনি জগদ্ধাত্রী পুজো হিসেবেও বিখ্যাত। আর আমি খুবই উৎসাহী, কারণ চন্দননগরের শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের ছাত্র আমি। সমগ্র শহর সেজে ওঠে এই উৎসবে। যেমন তার প্যান্ডেল সজ্জা, তেমনি তার সাজ। আর আলোকসজ্জা দেখে তো অবাক হতেই হয়। তবে দেবীর রূপ কিন্তু সাবেকি। মাকে হীরক বা স্বর্ণ দ্বারা সজ্জিত করলেও তিনি নিজ রূপে অপরূপা। আর প্যান্ডেল সজ্জা দেখে তো অবাক হতেই হয়, তা সে বড় প্রাসাদ হোক বা গুহা মন্দির। আবার কোথাও বা প্রকৃতির উপর মানুষের অত্যাচারের কাহিনী, মানুষে মানুষে লড়াই, তুচ্ছ জিনিস দিয়ে প্রকৃতিকে সুন্দর করে রাখার অপূর্ব ধারণা, যা দেখে অবাক হতে হয়। একটি কথা তো বলতেই হয়, মা জগদ্ধাত্রীর ডাকের সাজ যা দেখলে চোখ জুড়িয়ে যায়। প্যান্ডেলের নিখুঁত কাজের দ্বারা এই এত বড় বড় অট্টালিকার মতন সব থিম হয়। এই ছোট্ট একটি শহরে এত বড় করে পুজো করা সম্ভব হয়েছে সবার সহযোগিতায়। প্রত্যেক বছর এই জগদ্ধাত্রী পুজোকে ঘিরে নানান মানুষের ভিড় একত্রিত হয় এই ছোট্ট শহরটিতে। এই উৎসবে গোটা শহরের মানুষ সেলিব্রেট করে। বিভিন্ন কারিগরের
হাতের কাজে এই প্যান্ডেল তৈরি হয়। সবাই সারা রাত জেগে ঠাকুর দেখে। এই জগদ্ধাত্রী প্রতিমার উচ্চতা দেখে অবাক হতে হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মেতে ওঠে এই পুজোয়। এই পুজোকে কেন্দ্র করে ছোট বড় ব্যবসায়ীরা যেমন লাভবান হয়, তেমন মানুষের মনে থাকে অপার আনন্দ। দুর্গাপূজায় যেমন বাংলা মেতে ওঠে, তার পরপরই এই পুজো আরও একবার মিলন ক্ষেত্র তৈরি করে। দূর দূর থেকে মানুষ আসে এটি উপভোগ করতে। আজ আমি আমার দেখা কিছু পুজো এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করলাম। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদেরকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।